না আরো তোমার রিজিক নষ্ট করা মানে আল্লাহ শুনবো না একটু বেয়াদবি করছো দাও না করতে পারছো হ্যাঁ আমি তোমার কথা কি আমার বিচার আল্লাহ করেই আছে আচ্ছা বিষয় হচ্ছে এখানে আমরা যেহেতু মাঝে মাঝে আমরা এখানে আসি এবং বিভিন্ন সময় তাদের থেকে জানার চেষ্টা করি যে তারা আসলে এই কাজে কেন আসছে এবং এখন পর্যন্ত তারা কেন চাচ্ছে না এই কাজটা ছেড়ে এবং অনেক কষ্ট এখানে অনেক সময় পুলিশে এসেই করে ওনাদেরকে দৌড়ে নিয়ে দেয় ক্ষেত্র বিশেষ আবার অনেক সময় ওনারা এরকমও হয়েছে প্রশাসনের গাড়ি থেকে ওনারা যেভাবে রিস্ক নিয়ে বা বিপজ্জনকভাবে রাস্তা পার হয় কেন পার হয় ওনাদের এই যে ভয় থাকে যদি প্রশাসনের লোক নিয়ে আসে ওনাদের সেফ গার্ড বা সেফ হোমে হয়তো বা 1-2 মাস বা 3 মাস রাখবে অবশ্য সাউন্ড আমরা এদিকে আসি শব্দে আসুন তো তুই এদিকে আসেন নাই না তো আচ্ছা একটা কথা বলবো আপনার নাম যেটা এইখানে জানো সেই নামটা বলবো এইখানে যে নামটা সবাই সুমি সুরমা ফাতেমা মৌসুমি এখান থেকে এই জ্যোৎস্না আলো এই নামটা আমরা এখানে সাধারণত ব্যবহার করি কারণ হচ্ছে যেহেতু সঠিক নামটা আমরা এই কারণে বলি না কারণ হচ্ছে ওনাদের মৃত পরিচয় অনেকে জানলে অনেক রকম বিরূপ মন্তব্য করবে কিংবা বাজে বিভিন্ন রকম কথা বলবে যে কারণে হচ্ছে ওনাদেরকে আমরাও সাধারণত সঠিক নামটা কখনো বলি না ছদ্মনাম যেটা বা এইখানে যেটা সবাই সেটাই সাধারণত আমরা বলি আর একটা বিষয় বলি অনেকে অনেক রকম মন্তব্য করে অনেকে অনেক রকম কথা বলে কিন্তু দুজনকে একবার ভাবছেন এই মেয়েটাকে যদি আপনি এখানে 5 দিন কাজ বন্ধ থাকে 5 দিনের ফ্যামিলিতে চলবে কি আপনি আগে দেখেন আমি কিন্তু এই কথাগুলো প্রায়টা প্রতিবেদনই বলি যে আপনারা যদি সম্ভব হয় ওনাদেরকে একটা কাজের ব্যবস্থা করেন আপনি এই কাজে কতদিন হয়ে আসছেন 20 বছর এই 20 বছরে কি কখনো জেল 2-3 বার জেল খাচ্ছে আবার এই সেই কেজি করতেছে মানে আপনার কাছে কখনো এরকম হয় না যে এই কাজটা তো আসলে খারাপ এবং আমার তো রোগ শোক হতে পারে এমন কিছু কখনো মনে হয় না তারপরে কি চেষ্টা করেন না জানি একটা ভালো কাজ চাকরি মিলে না না জনসংখ্যা তৈরি হয়েছে বাট এনআইডিটার পরে করতে এনআইডিকে এখন আবার নতুন করে করতে মানে জানাইছে কি এটা বানাবো কিন্তু আমার তো নাই মোবাইলে মানে ঘুরে পাঠাই দিব তো ছবি আমার জন্মের কাগজ করে দিদিটা পাঠাইছি আবার বাপ মার বলে না আমার তো বাপ মা নেই কাগজ দিয়ে আমরা মোবাইলে ছবি পাঠাতে পারি কাগজের বানাই আইডি কার্ড তো বানাইতে পারবো না আইডি কার্ডের যে স্লিপটা ওটা করতে পারবো পরবর্তীতে আমি উঠাই লিখতে পাইলে আপনার তোমরা আপনার ছবি তুলে রাখবে আর ফিঙ্গার তো ফিঙ্গার নিলে ছবি তুলে রাখলে আপনার তো 15-20 দিন পরে আপনার আইডি কার্ড পাবেন আচ্ছা আর একটা বিষয় এইখানে যখন কাজে আসে কোন শ্রেণীর লোকগুলো বেশি আছে
তো ওনাদের কি মানে একদম কীরকম টাকা নেবে, কীরকম ভাড়া বাধা কোনো ই নেই যে নেওয়া। আচ্ছা, আর একটা বিষয় এখানে, সেটা হচ্ছে যে কখনো অপরিষ্কার অপরিচ্ছন্ন যেগুলো চলে আসে তাদের অথবা অপরিষ্কার অপরিচ্ছন্ন যে লোকগুলো যেমন এমনিতে মোটামুটি যখন আপনারা এখানে আসেন তারপরে যতটুকু পয়সা দিকে তার আগে যারা থাকে ওনারা ওরা চলে যাওয়ার পরে এইখানে অনেক সময় যে অনেকে বলে টাকা পয়সা রাখি মোবাইল অনেকে বলে 9টার দিকে 10টার দিকে যারা থাকে ওনারা নাকি মোবাইল তুলে যাবে। এটা আমরাও শুনি, আমরা তো চোখে দেখি। তো ওনাদের যে ওনারা যেগুলো জোরজবরদস্তি রাখে এটার তো হিসাবে দিল্লিতে আপনারা এখন আছেন, মনে করেন একটা ছেলে মোবাইল দেখে সে এলাকায় বিভিন্ন লোকজন বা প্রশাসন নিয়ে আসে, তখন তাই সে আপনি করে যাচ্ছেন আমরা তাই পাঁচজন আছে, তো আমরা এখানে বসে দুইটা বাড়ি দৌড়াইতেছে, দৌড়ায় ফালাই দিয়া তার অনেক লম্বা পেঁচাইয়া মারতাম। আমরা ভাবলাম আর্মি দিদিদের সামনে গেলাম কারণ আর্মিরা আমরা হয়তো ভাবলাম যে আর্মিকে কাটে গেলে ওনারা লাঠি দিয়ে মারিলে ওনারা চলে যায়, ওনারা ছিল না, আর্মিরা ছিল না। তখন আমরা দৌড়াইতে দৌড়াইতে পুলিশের দরকার, তখন আমরা এই গেট পর্যন্ত গেছি, তখন ছেলেরা আমাদেরকে দেয় দিতে হবে। তখন আমার বড় তো প্রথমই মারবে, আমার কেজি করে যেমন একটা ওরা মারবে, আর একটা মেয়ে ছিল ওরা মারবে। তখন আমি তারা আমাকে বাসে তখন ওই পুলিশটা ভেসা তারা পুলিশ করতে গিয়ে আমাদের বলে কি না আমরা রাত্রে 11:30 বাজে মোবাইল রাত্রে 2টা বাজে একটা কাজে আমরা 11:30 কানের একটা পিঁপড়া আছে, এনে একটা পিঁপড়া আছে, লারা দাও হাতে। ওনারা কাজ করছে একজনে আর কারণ হচ্ছে ওনারা যেহেতু কাজ করে চলে গেছে তাদের কিন্তু তাই আর তারা হয়তো ভাবছে যে